প্রথমেই বলি ভিডিওটা কিন্তু একটু পুরনো। যাই হোক, পুরনো তো কী হয়েছে, পুরনো হয়ে গেলে ভিডিও কি ছবি হয়ে যায়? তা তো হয় না, ভিডিও ভিডিওই থাকে। মানুষ যেরকম পুরনো হলে মানুষ থাকে, সেরকম ভিডিও কিন্তু পুরনো হয়ে গেলে ভিডিওই থাকে। তাই এই পুরনো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমাদের পাড়ায় এক কাকিমার বাড়িতে, এই যে এই কাকিমার বাড়িতে প্রত্যেক বছর মায়ের পুজো হয়, খুব বড় করে হয়। আমরা 2 দিন ধরে খুব মজা করি, খুব ভালো লাগে, খুব আনন্দে কাটে। আর আমাদের একদম বাড়ির সামনে, তাই আরও বেশিই ভালো লাগে। যাই হোক, সবাই মিলে ঠাকুর আনতে যাই একসাথে, বাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে আসা হয়, সে এক বিরাট আনন্দ। আমার ছেলেও আমার সঙ্গে গেছিলো সবাই মিলে ঠাকুর নিয়ে আনতে, কিন্তু উনি কী করেছে, উনি আবার টোটোতে উঠে গেছে। টোটোও যায়, বাচ্চা বয়স্করা যারা যায় তারা যাতে হেঁটে যেতে না পারে তার জন্য টোটোও নিয়ে যাওয়া হয়, তাতে করে আসার জন্যে। আর আমার ছেলে এখনও বাচ্চার দলেই নাম লিখিয়ে রেখেছে, তাই ও টোটোতে উঠে পড়েছিল। আর আমি সবার সাথে নাচানাচি করিনি, যাই হোক ওরা নাচছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর হেঁটে হেঁটে সবার সাথে হাসাহাসি করতে করতেই চলে এসেছি। খুব ভালো লাগে সবাই মিলে একসাথে হই হই করতে করতে। যে কোনো প্রোগ্রামে এরকম একসাথে সবাই হয়, সেটাই একটা বড় আনন্দ। আর কাকিমার বাড়িতে পুজোতে প্রত্যেক বছর আমরা এরকমভাবে খুব মজা করি। আর এই যেটা কাকিমার মেয়ে, আর ওই যে সবুজ শাড়ি পরা, উনি আমার ননদ, পাড়ারই মেয়ে। আমরা সবাই পাড়ার লোক, সবাই মিলে আসছিলাম ঠাকুর নিয়ে। আর ঠাকুর আনতে কিন্তু খুব বেশি দূর যেতে হয় না, আমাদের বাড়ির থেকে একেবারেই কাছে, যেখানে আমরা ঠাকুর নিয়ে আসতে চাই। এই যে কাকিমাকে আমি বলছিলাম, কাকিমা তুমি একটু নাচ করো। কাকিমা নাচ করছিল, আমি বলেছিলাম বলছে ভিডিও কর, আমি নাচ করছি। তাই কাকিমার একটু ভিডিও করছিলাম, যে মা মেয়ে দুজনে, খুব সুন্দর একটা মুহূর্ত। আমার এখন দেখি সত্যিই খুব ভালো লাগছে। এগুলোই তো স্মৃতি, এগুলো পরে দেখলে খুব ভালো লাগে। কাকিমা যখন ভিডিওটা দেখবে, কাকিমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। নিজের বাড়ির পুজো এরকম আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে আসা সত্যি এক অপরূপ দৃশ্য। ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে, ঠাকুর নিয়ে আসার পরে কাকিমা খুব আদর যত্ন, মানে এত সুন্দর করে মাকে বরণ করে, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাকে নিজের মেয়ের মতো করে বরণ করে তারপরে মাকে নিয়ে এসে বসায়। কি ভালো লাগছে না মাকে দেখতে, তাই। আর এটি হলো আসল জায়গায় যেখানে খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছিল, মানে পুজোর প্রসাদ খাওয়ার জায়গা এটি ছিল। আর গেটের সামনেটা এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল, সবাই এখানে দাঁড়িয়েছিল। আর পুজো দিয়ে আর যাই দিই, আমার কিন্তু পুজোর একটা জিনিস ভীষণ ভালো লাগে, তাই পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম সেই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, সেটা হলো পুজোর প্রসাদ। আর আমি পুজোর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তাই মাকে পুজো দিয়ে প্রণাম করে চলে গেলাম সোজা খাবার টেবিলে। সেখানে গিয়ে বসে পড়লাম খেতে। এখন অনেক বাড়িতেই পুজোর প্রসাদে পোলাও বা ফ্রাইড রাইস কিছু করে, কিন্তু এই কাকিমা প্রত্যেক বছর খিচুড়ি করে। তার জন্য অসংখ্য ধন্যবাদ কাকিমাকে, কারণ পুজোতে আমার অনেকের এক একজনের এক এক রকম চয়েস, আমার খিচুড়ি ভীষণ ভালো লাগে। আর কাকিমা প্রত্যেক বছর বললাম খিচুড়ি করে, আর গরম গরম আমার প্লেটে পড়ে গেল সেই আমার অমৃত খিচুড়ি। আই লাভ খিচুড়ি, পুজোর খিচুড়ি। আর সঙ্গে ছিল পাঁচমিশালি তরকারি, আর যেহেতু শীতকাল, আর সের জন্যই ছিল ফুলকপি দিয়ে। আহা, সে যে কী স্বাদ, কী বলবো। আমি 2বার নিয়েছিলাম, 2বার নিয়ে খেয়েছি। তারপরে সে চাটনিটাও যা সুন্দর হয়েছিল খেতে, অসাধারণ। আর সঙ্গে ছিল পায়েস। প্রত্যেকটা খাবার মায়ের আশীর্বাদ আছে না, অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। মা তুমি সবাইকে ভালো রেখো।